আজ চেন্নাই থেকে মাদুরাইয়ের পথে। এখন আমরা মাদুরাই যাচ্ছি। আমরা অর্থাৎ চেন্নাই এগমোর, চেন্নাই সেন্ট্রাল থেকে চেন্নাই এগমোর আসলাম। চেন্নাই এগমোরে আমরা এখন যাবো 12661 এই ট্রেনে করে চেন্নাই এগমোর থেকে মাদুরাই। তো আমরা এই যেহেতু রাতের জার্নি 8:40 এখান থেকে ছাড়ে। আর মনে রাখবেন যে চেন্নাই সেন্ট্রাল থেকে চেন্নাই পার্ক সেই স্টেশনে জাস্ট আপনি পায়ে হেঁটে সাবওয়ের মাধ্যমে আসতে পারেন। আসতে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। আর সেখান থেকে আপনি লোকাল ট্রেনের টিকিট কেটে এক স্টেশন চেন্নাই পার্ক থেকে চেন্নাই এগমোর হলো একটাই স্টেশন, 5 টাকা টিকিট। তো তার বিনিময়ে আপনি চেন্নাই এগমোরে পৌঁছে যাবেন। সেখান থেকে চলুন মাদুরাই। এখন মাদুরাই যাব আমরা নন এসি অর্থাৎ S4 বগি নাম্বার, এবং সেই বগিতেই আমাদের আপার বার্থ দুজনার 27 আর 30। তো এই যে এখন এখানে বসে আছে, ট্রেন ছাড়ার অপেক্ষা শুধু। একটু কষ্ট হয়েছে কারণ এখানে প্রচুর লাইন। আপনি যখন আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ আপনাকে নামিয়ে দেবে সাধারণত লোকাল ট্রেনে 10 নম্বরে। আসতে ট্রেনে করে কিন্তু চেন্নাই পার্ক থেকে চেন্নাই এগমোরে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। কিন্তু আপনি যেহেতু 10 নম্বরে নামিয়ে দেবে, সেখান থেকে 6 নম্বরে আসতে হবে। এই ট্রেনটা কিন্তু 6 নম্বর থেকে ছাড়ে। তো 6 নম্বরে আসতে গেলে আপনাকে অনেকটা ওভারব্রিজ হয়ে আসতে হবে বলে কষ্টের ব্যাপার। তো আমি যেরকম ঘামছি, কষ্ট হয়েছে। তো আপনারা কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন, নাহলে একটু অসুবিধা হতে পারে। এইবারে ট্রেন আপাতত যা দেখছি খালি আছে। ভেবেছিলাম হয়তো ভিড় হবে, অসুবিধা হতে পারে। হ্যাঁ, জানি না এসির জার্নি এখানে কেমন হবে, নন এসির জার্নি সরি। তো দেখছি যে না, চেন্নাই সত্যিই ট্রেন ফাঁকা। একমাত্র আমরা এখন 3 জনার সিট আছে, 3 জনা বসেছি 6 জনার সিটে। আর এখনও কেউ এসে উপস্থিত হননি। তো এই পর্যন্ত এখন ট্রেনটা ছাড়বে। জানি না কতটা কি রাত্রে কভার করতে পারবো। তো এইটুকু আপনাদের ইনফরমেশান দিলাম। যেহেতু নতুন জায়গা, চেষ্টা করব কিছুটা কভার করার। আর না হলে তো মাদুরাই নেমে পুরো রাত্রে রাস্তার এক্সপিরিয়েন্স তো বলবোই কেমন কি হয়। তো দুজনে এখন আপার বাড়তে কিছু একটু খেয়ে নিয়ে ঘুমাবো, আর কিছুই না। কারণ 4টের সময় নামিয়ে দেবে, ওখানে 5 মিনিটটা দাঁড়াবে, তার মধ্যে আমাদেরকে আবার নেমে যেতে হবে। তো চলুন এখন ট্রেনের মধ্যে যাই। ট্রেনের ওঠার পথটা এই যে, জানলাগুলো বেশ ভালো। আমরা উঠছি এখন। এই যে ট্রেনে ওঠার পরে এপাশেও একটা দরজা, আর এখান থেকে চলে যায় পুরো টোটাল 72টা সিট এইভাবে সাজানো দুপাশে। আর দুপাশে বাথরুম, মাঝখান থেকে অন্য জায়গায় যাওয়ার রাস্তা। যে বাথরুমটা সাধারণত খুব নিট অ্যান্ড ক্লিন থাকে। এখানে একটা মিরর, এই যে জানলা, এই যে টয়লেট, আর টয়লেটের জন্য এই যে ফ্লাশ। এখানে একটা বেসিং, ব্যাস ভেতর থেকে লক করে দিতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইবারে চলুন আমরা এবারে ভেতরে যাচ্ছি আমাদের বার্থ অর্থাৎ সেইখানটাকে দেখানোর জন্যে এইরকমভাবেই। তো লোয়ার বার্থ, মাস্টার মিডিল বার্থ, উপরেরটা এই যে আপার বার্থ। ফ্যান আছে 1, 2, এই যে 3টে লাইট, ওদিকে মিরর, চার্জার পয়েন্ট দুপাশে বেশ অনেকটাই, 3টে চার্জার পয়েন্ট আছে। এ পাশে এই যে আপার বার্থ, উপর থেকে এরকম খোলা হয়। আর এখান থেকে সাইড আপার, আর নিচে হলো এই যে সাইড লয়ার। ব্যাস এই টোটাল এবারে ট্রেনের সিস্টেম। রাত্রের জার্নি বলেই আমরা এখন স্লিপারে দুজন, ব্যাস। আর এইগুলো কিন্তু নাম্বারের, অর্থাৎ লাইট যদি রাত থেকে অফ করে দেয় তো সিট নাম্বার বোঝার জন্যে এই উপরে হালকা ব্লু কালারের যে ডিসপ্লেগুলো দেওয়া আছে, এটা খুব কিন্তু সুবিধে বোঝার জন্যে। এখন ঘড়িতে 4টে বাজতে 5 মিনিট বাকি। নির্ধারিত সময়ের থেকে ট্রেন প্রায় 12 মিনিট আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে মাদুরাই স্টেশনে। তো এখন আমাদের পালা কিছুটা হেঁটে গিয়ে অর্থাৎ হোটেল বুক করা। এখানে আমি যেটা শুনেছিলাম, তো হোটেল যে কোনো সময়ই নেওয়া যায়, 24 ঘন্টা সেই সময় থেকেই নির্ধারণ করা হবে। তো আমরা এখন ট্রেনটা যাইনি, আমি এই ট্রেনেই এসেছি। তো ট্রেনটা পাশেই আছে। তো আমাদের কাজ হলো এখন গিয়ে হোটেলটা নেওয়া।
তো আপনারাও এই করবেন, রাত্রিরে ট্রেন বেশি একটা কভার করেনি, খুব সুন্দর ছোটে ট্রেন কোথাও লেট করে না, যদিও কোনো জায়গায় 2-1 মিনিট লেট হয়, কিন্তু পরে দেখবেন ঠিক সেটা মেকআপ হয়ে গেছে। এটাই তো এখানকার বেশ সিস্টেম, ভালো লাগলো। তো চলুন, ট্রেনটা তো কভার করিনি পুরো, এইবারে মীনাক্ষী মন্দিরের আশপাশে, মানে অর্থাৎ এই স্টেশনের আশপাশে এখন হোটেলটা নেওয়া যায়। আমরা মাদুরাইতে যে হোটেলে ছিলাম, হোটেলটা স্টেশন থেকে বেরিয়ে আপনাকে স্টেশনের দিকে যদি পেছনটা থাকে আপনাদের, তো সেখান থেকে ডান হাতে আসবেন, একটুখানি এসেই ফার্স্ট একটা বড় রাস্তা আবার বাঁ হাতে ঢুকে যাচ্ছে, তো সেটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। ওই রাস্তাতে আমরা হোটেল নিয়েছি। তো হোটেলের রুম রেট আপনি এখানে বিভিন্ন রকম পেয়ে যাবেন, 700, 800, 1000, 1500, 2000, যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী হোটেলটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা সকালবেলায় ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে আপনি যে সময় মাদুরাই পৌঁছান না কেন, ঠিক সেখান থেকে কিন্তু এখানে সিস্টেমটা ভালো, 24 ঘন্টা অ্যালার্ট হবে আপনার নামে, যে আপনি যদি সকাল 5টায় নেন, পরের দিন সকাল 5টা অবধি, বললে 1 ঘন্টা 1/2 ঘন্টা এক্সটেনশন করে দেবে, সেটা কোনো ম্যাটার না। এইবারে আপনি ফ্রেশ ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে স্নান করে সোজা আপনি যেখানে হোটেল নেবেন সেখান থেকে আবার পেছন দিকটা রেখে বা সামনের দিকটা রেখে আপনি জিজ্ঞেস করবেন যে রোডে এসেছিলেন, পেছন দিকটা সেদিকে রেখে আপনি সোজা হাঁটতে শুরু করবেন। একদম সিধা 4-5 মিনিট যদি আপনি হাঁটেন, তাহলে আপনি মন্দির, মানে মীনাক্ষী দেবীর মন্দির পেয়ে যাবেন। মন্দিরের জন্য সময় রাখবেন হাতে মোটামুটিভাবে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আপনার পুরো মন্দিরটা দর্শন এবং পুজো দেওয়া হয়ে যাবে। এইটা আপনাকে মানে আপাতত এইটুকু ইনফরমেশান। চলুন এখন আমিও মীনাক্ষী মন্দিরে যাচ্ছি, গিয়ে দেখি সেখানকার সিস্টেম কী।